রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি উঠেছি আজকে সকাল 7টার সময়। উঠোন যাচ্ছিল, আর সামনে যেহেতু উপরে দোতলা হচ্ছে না, সামনেটা পুরো বালি ফেলেছে, ওগুলো সব পরিষ্কার করলাম, তারপরে ফ্রেশ হয়ে আসলাম। এখন বাজে 8:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তাহলে চলো দিনটা শুরু করা যাক। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি সকালবেলা কি খাই। এটা শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। তাহলে চলো রান্নাঘরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি সকালে খাই একটু থানকুনি পাতা আর একটুখানি হলুদ, আর এখানে দেখো জিরে ভেজানো জল রয়েছে। এইটা আমি খাই, মানে আমার ডায়েটের জন্য এটা খুবই ভালো। আমার 80 কিলো ওজন ছিল, জানো তো। সেখান থেকে এখন আমার না, সরি 80 না, 70 কিলো ওজন ছিল। ওখান থেকে এখন আমার 60 কিলো ওজন। তো এটা আমাকে খুব হেল্প করেছে, জিরা ওয়াটারটা খুবই হেল্প করেছে। আর এটা পেটের জন্য তো ভীষণ ভালো। তো তোমরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এটা খাবে, দেখবা অনেকটা ডিফারেন্ট মানে মনে করতে পারবা, যে বুঝতে পারবা ডিফারেন্টটা কি হচ্ছে। পেটের জন্য ভীষণ ভালো। তো তোমরা এটা ট্রাই করতে পারো। আজকে আমলকিগুলোর একটা ব্যবস্থা করলাম। সোনা প্রত্যেক সময় 5-6টা করে আমলকি আনি আর খায় না, আর ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হয়। এই যে 4-5টা পড়েছিল, এগুলো নুন দিয়ে দিলাম, রোদে শুকিয়ে রাখবো। আমার এগুলো বেশ ভালোই লাগে খেতে। শাখা এখানে বসবাস করত আরম্ভ করেছিল। আর্যদের মিস্ত্রিরা চলে এসছে, আর আমি দেখো চাটাও চাপিয়ে দিয়েছি, আদা চা করছি। আর এই দেখো এই কাপগুলো দেখে তোমরা হয়তো হাসবে, কিন্তু এগুলো না আমার কাছে অনেক বড়, মানে অনেক অনেক বড় বড় অনেক স্মৃতির। এগুলো আমার বাবার হাতের জিনিস, জানো। তখন আমি 11-এ না 10-এ পড়ি, তখন আমার বাবা টাকা দিয়েছিল। তখন আমাদের বাড়িতে সুতো বাঁধা হতো, তো অনেক লেবার ছিল, তো চীনামাটির কাপগুলো সব ভেঙে যেত। বাবা টাকা দিয়েছিল আমাকে এইগুলো এনে দিতে। আর বাবার এই কাপগুলো খুব পছন্দ হয়েছিল, অনেকটা করে চা ধরে। তো এগুলো আমার কাছে স্মৃতি, আর খুব দামি মূল্যবান, আমার বাবার হাতের জিনিস তো, তাই জন্য। ছাদের পাটা লাগানো হচ্ছে, এখানে গাঁথনি হবে, তারপরে আবার ঢালাই হবে। মিস্ত্রিরাও চলে এসছে, আমি চাটাও দিয়ে দিলাম। চলো এবার নিচে যাই, তিতলির পড়াটা ধরবো আবার। এর জন্য ম্যাগি বানিয়েছি, দেখো জমের ঝোল, এইটাই ও পছন্দ করে। নে গরম গরম গরম, তাড়াতাড়ি খা। এই ঝোলা ঝোলা ম্যাগি ভাল লাগে আমার, তো একটুও টেস্ট লাগে না। এই পাতলা জল আর নিচে ম্যাগিগুলো পড়ে রয়েছে। এই যে দেখো আজকে রান্নার জন্য কি কি কাট করেছি, এটা দেখে বুঝতেই পারছো যে আজকে কি রান্না হবে। এই যে শুক্তো আনাজ কেটে রেখেছি সব, আর এই যে কলাটাও ভিজিয়ে রেখেছি, আর বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ জানি শুক্তোতে নুন হলুদ দেয় না, সরি। তো আমার বর আবার ওটা পছন্দ করে না, ওই জন্য ওটা এই শুক্তোর আনাজ কেটে রেখেছি। তিতলি তো ভীষণ ভালোবাসে, ওকে সারপ্রাইজ দেবো আজকে দুপুরবেলা। আর এই যে দেখো শাকের জন্য রসুন আলু কুচিয়ে রেখেছি, আর লঙ্কা চিড়ে রেখেছি। তো চলো এবার আমি ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্নাটা শুরু। এই হলো আমার আজকে ব্রেকফাস্ট, খানিকটা গাজর আর 1 বাটি চিড়ে ভাজা। করলে কে উঠেছে? তুমি জেমা কাছে এসছো? বলে বাবা হাতে কি, হাতে কি? হাতে একটা ক্যামেরা ধরিয়ে দিয়েছে তিতলি। ওর খেলনাটা দেখো কেমন খেলছে। এই যে নেবে 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 নেবে। হ্যাঁ দিদি কোলে উঠেছো তো, দিদি কোলে উঠেছে। মুখে দিচ্ছে মুখে দিচ্ছে মুখে দিচ্ছে। হালে বাবালে, হালে বাবালে, এ মুখে ঢুকে দিল। তুমি ক্যামেরা লাভার, তুমি ক্যামেরা লাভার। হ্যাঁ এখানে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। আর এখানে সবজিগুলো ভাপ পাতা দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে উঠলে নামিয়ে ফেলবো। তবে ইউটিউব থেকে দেখেছিলাম ভিডিওটা। সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এখানে, আর দেখো বড়িটাও ভাজা হয়ে গেছে, আর এই দুটো ভাজলেই হয়ে যাবে। দেখো এখানে আমি বেগুনটা ভেজে নিয়েছি, আর এদিকে সব রেডি করে রেখেছি। আর এই দেখো শাকটাও কুচিয়ে নিয়েছি, আর এই যে সবজিগুলো ভাপানো হয়ে গেছে সব। আর এরকম মশলাটাও গুঁড়ো করে রেখে দিয়েছি। সবজিটা এই মশলাটা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো দুধটাও গুলে রেখেছি। এই যে ঝোলটা ফুটে গেছে, দুধ দিয়ে দিয়েছি, আর সবজির ওই একটুখানি জল, সেদ্ধ জল, আর এই যে সব সবজিগুলো ভেজে রেখেছি। এই যে দেখো শুক্তো রেডি হয়ে গেছে, কেমন লাগবে খেয়ে বলতে হবে। এই
এই যে আমার ঢেঁকি শাক রেডি হয়ে গেছে, কিন্তু এই ঢেঁকি শাক না অত টেস্ট না, মানে আমরা যেই পাহাড়ি ঢেঁকি শাকটা পেতাম শিলিগুড়িতে সেটা কিন্তু নয়, আমি দেখলাম তো এটা অতটা টেস্ট হবে না, তার দুধের স্বাদ ঘোলেই মেটাই, আর কি করা যাবে। দেখো তো আজকের থালিটা ঠিক আছে নাকি, আগের দিন তো ঠিক ছিল না। তো তিতলি খুশি হয় নাকি দেখে, ওকে তো সারপ্রাইজ দেবো বললাম। এই যে তিতলির খাবার রেডি হয়ে গেছে, তিতলিকে খেতে দিয়ে দিই, দেখি তো খুশি হয় নাকি। দেখা তো 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 একদম অনুষ্ঠান বাড়ির মতন, আমি এটা খেতে খুব ভালোবাসি, কেন খুব হ্যাপি। এখন বাজে বিকেল 5টা। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম তো আসলো না। শরীরটা এতটা টায়ার্ড লাগছে, একদম ভাল লাগছে না, হাত পা ব্যথা করছে, জানি না কেন। ভাবছি যাবো একটু ছাদে, মিস্ত্রিরা কতটা কাজ এগুলো একটু দেখে আসে। সোনার তো আজকে ফেরার কথা, বাসে উঠে গেছে, তো আসছে রাতে, মনে হয় আস্তে আস্তে অনেক রাতই হবে। চলো আমিও ফ্রেশ হয়ে নেই, বিকেলের কিছু কাজ আছে সেগুলো তো করতে হবে। ফোনটা এত যে ডিস্টার্ব করছে, এটার যে কী পরিণতি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর সামনে তো পয়লা বৈশাখ, দোকানেও অনেক চাপ আছে, আজকে তো দোকানে যেতেই হবে। তো চলো যাই, বাদ বাকি কাজগুলো সেরে নিয়ে, আবার টাইম কলে জল আসবে, জলটাও তুলতে হবে। টাইম কলের জল আমরা খাই না, আগে খেতাম, আগে পরিষ্কার আসতো, এখন আর খাই না। এখন ওই ড্রামের জল কিনি, ওটাই খাই, আর টাইম কলের জলটা রেখে দিই, ওটা দিয়ে ভাত ডাল এসব করি। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই। যাচ্ছে একটু ছাদে, মানে দোতলায় একটু যাচ্ছি, দেখি কাজ কতটুকু আগালো। এই দেখো গাঁথনি, এতটা গাঁথনি হয়ে গেছে, এখানে জানলা রেখে দিয়েছে। দেখো সিঁড়িটা ঝাড়ফাট দিয়ে দিয়েছে, কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, সব কাঠফাট খুলেছে। এই যে ফ্রন্টের চাপাটা গেঁথে দিয়েছে, আর এইদিকেও গাঁথনিটা অনেকটাই হয়ে গেছে। এই যে সন্ধ্যের মুখে মুখে, আর আমি চলে এসেছি এই যে আমার ভালো লাগার জায়গাতে। দোকানটা পরিষ্কার করে যেন মনটা শান্তি শান্তি লাগছে। তোমরা যারা আমার এই মানে এই ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমার পুরনো পার্লার, এই পার্লারটা আমার সবথেকে বেশি প্রিয়। আরেকটা পার্লার আছে আমার, ওটা আমাদের নিজস্ব দোকান, আর এটা আমার ভাড়ার দোকান। এখানে না জলের ব্যবস্থা নেই, দেখো শ্যাম্পু স্টেশন, স্পা মেশিন আমার এখানে নেই, সব আমার আরেকটা পার্লারে আছে। তো কোনো দিন আরেকদিন দেখাবো, আমার ইনস্টাগ্রাম ভিজিট করলে তোমরা দেখতে পাবে আমার ওই পার্লারটা। আর ইনস্টাগ্রাম আছে আমার রিম্পিস মেকওভার বলে, দেখবা ওখানে আমার ইন্টেরিয়ার করা একটা ছোট্ট পার্লার আছে। বিশ্বকর্মা ভান্ডারে দেখো গোপালের কি সুন্দর সুন্দর জামা। এই যে ডাব টাব সব চলে এসছে, ঠাকুরের কালেকশন চলে এসছে। আমি আজকে আর ঠাকুর পাচ্ছি না, আমার পছন্দ হচ্ছে না সেরকম একটা, আবার কালকে আসবো, তাই তো। পদ্ম দেয়নি, পদ্ম পাঠায়নি, মাল পাঠিয়ে দিয়েছে, আমি পদ্ম পাঠাইনি। কালকে যেহেতু নীল পুজো, ওই জন্য চলে আসলাম ফলের দোকানে, এখান থেকে কিছু ফল নিয়ে নেবো। ফলের যা দাম নীল পুজো উপলক্ষে আর বলার না। এই যে আমি এখানে ফল নিয়ে নিলাম, পার্লারে রেখে দিলাম। আর এই দেখো আমার কাজ শেষ হয়ে গেছে, 9:30 বাজে এখন। এখন আমি বাড়ি ফিরছি। দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর লাগছে, আর মাঠটা সেজে উঠেছে মেলার জন্য। আর এখানে সন্ন্যাসীরা মানে বিলে কোনো কাজ ছিল, সেটা মিটিয়ে তারা ফিরছে। চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। পার্লার থেকে বাড়ি ফিরে আসলাম, আর এই যে তিতলিকে খেতে দিয়ে দিয়েছি এদিকে। আর এই দেখো সোনা আসবে সারাদিন বাদে, ওই জন্য ওকে তো সারাদিন বাদে ভাতই খাবে, ওই জন্য ভাত চাপিয়ে দিলাম, একটু অন্ধকার রান্নাঘরটা। এখন রাত বাজে 12টা, আর আমি জেগেছিলাম, কিছু কাজও ছিল। আর সোনা এখন ফিরছে, তো ওর জন্য ওয়েট করছি, ও এই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো তিতলি দেখো এই যে ঘুমিয়ে অচৈতন্য, আমারও এবার ঘুম পাচ্ছে। তো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। গুড নাইট, রাধে রাধে।